প্রত্যেককে সুস্বাগতম জানাই বন্ধুগণ আজকের একটা নতুন রেসিপি নিয়ে। আজকে চলুন ঠাম্মি কি তৈরি করছে দেখা যাক। আমরা এখানে নিয়ে নিয়েছি আটা, এখানে নিয়েছি চিনি এবং এখানে সাদা তেল। তো চলুন ঠাম্মির সাথে কথা বলে দেখি। ঠাম্মি কি তৈরি করবে আজকে? এবারে গমের সন্দেশ করবো আমি আমার বৌমা। মা আর ঠাম্মি দুজনে মিলে আজকে সন্দেশ তৈরি করবে গমের। তো চলুন ভিডিওর দিকে আমরা এরপর এগিয়ে যাই। তো বন্ধুরা, হয়ে গেছে আমাদের কড়াই চাপানো। কড়াইটা বেশ কিছুক্ষণ গরম হতে হবে। তো বন্ধুরা, হয়ে গেছে কড়াই গরম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো বন্ধুরা, তেল দেওয়া হয়ে গেছে। এরপর তেলটা একটু গরম হতে হবে। তারপর এর মধ্যে আমরা আটাটা দিয়ে দেব। তেল হয়ে গেছে গরম, এরপর আটা চলে যাচ্ছে তেলের মধ্যে। আটা আর এই তেলটাকে এরপর ভালো করে মেখে নিতে হবে, মানে আটাটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর কি। বন্ধুরা, আপনারা যখন বাড়িতে চেষ্টা করবেন তখন দেখবেন যে তেল অথবা ঘি আপনারা যাই মেশান আটাকে ভাজার জন্য, একটা সেন্ট আসবে। যতক্ষণ না পর্যন্ত সেই সেন্টটা ক্লিয়ারলি আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা নাড়াচাড়া বন্ধ করবেন না। এরকম নাড়াচাড়াটা কন্টিনিউ চালাবেন। তো বন্ধুরা দেখুন, এখানে ঠাম্মি এরপর এটাকে ভেজে নিয়েছে। তো এটা এরকম জমাট বাঁধবে। দেখুন এই যে এরকমটা, ঠিক এরকম যখন জমাট বাঁধবে তখন আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন, কিংবা আপনারা উনুনেও করতে পারেন। তারপর আমরা পরবর্তী ধাপের দিকে এরপর এগিয়ে যাব। তো বন্ধুরা, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এটাকে নামিয়ে দেবেন। তারপর আমরা পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাব। তো এরপর আমরা জায়গা নিয়ে নিয়েছি, এই জায়গার মধ্যে এবার এটাকে নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এরপর এটাকে জল দিয়ে মেখে নিতে হবে। তবে আপনাদের প্রত্যেককে জানাই, আপনারা কিন্তু এটাকে খুব শক্ত করে মাখবেন, মাখনটা যেন একদমই নরম না হয়। কতক্ষণ লাগবে ঠাম্মি? আর কতক্ষণ লাগবে? আর বেশি লাগে না, সামান্য কিছুক্ষণ সময় লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, এরপর ঠাম্মিকে সাহায্য করতে মা একটু এসছে। তো বন্ধুরা, প্রায় শেষের মুখে চলে এসছে আমাদের এই আটা মাখা। তো বন্ধুরা দেখুন, মাখা হয়ে গেছে শেষমেশ, তাই তো ঠাম্মি? বন্ধুরা মাথা হয়ে গেছে। এরপর আমরা পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাব। মেলামেলি করবো আর তো বন্ধুরা, এরপর আমাদেরকে একটা লেচি কাটতে হবে, ঠিক এরকম বড় বড় সাইজের। তো এটা আপনারা খুব সহজেই পারবেন।
এরপর এটাকে চাকতি বেলনা দিয়ে বেলে নিতে হবে। এরপর ছুরি দিয়ে এটাকে ঠিক সাইজ করে কেটে নিতে হবে। ঠিক এরকম হবে বন্ধুরা, আপনারা খুব সহজেই পারবেন এটা করতে, কোনো জটিলতা আসবে না। তো বন্ধুরা দেখুন, আপনারা লেচি কাটাটা ঠিক এরকম বড় সাইজের হবে। কাটি খুবই সহজ সরল পদ্ধতি বন্ধুরা। এটা একটু আলাদাভাবে শেপটা হচ্ছে। তো বন্ধুরা এটা শেপ বিভিন্ন রকম হয়, আপনারা চাইলে এরকম 3 কোণে করতে পারেন, না হলে এরকম 4 কোণে হতেও পারে, সেটা আপনাদের ইচ্ছের উপর। তো বন্ধুরা আমাদের প্রায় শেষ হয়ে গেছে সমস্তগুলো। কোনো প্রকারের জটিলতা নেই বন্ধুরা, খুবই সহজ। তো বন্ধুরা খুব সহজ সরল একটা আমরা এখানে তৈরি করছি গমের সন্দেশ। ঠাম্মি তুমি কি বলতে চাও, এটা তোমরা কিরকম করে করতে, বাচ্চা বয়সে তোমরা এটাই খেতে? তো এভাবে বন্ধুরা আমরা ঢেকে নেব, 2-3 দিন তৈরি হয়ে যাবে গমের সন্দেশ। তৈরি হবে। ঠাম্মি বাচ্চা বয়সে তাহলে তোমরা এগুলো খেতে? বাচ্চা বয়সে খুব পছন্দ করতে হবে। এবারে আমরা তার ভাত নাই, তাও আমরা এটা তৈরি করছি। খেতে খুব পছন্দ ঠাম্মির এটা, তাই তো? না, তো বন্ধুরা আমাদের সমস্ত তৈরি হয়ে গেছে, সমস্ত আমরা এই কি বলে যেন সন্দেশের এই প্যাটার্নটা তৈরি করে নিয়েছি। তো আপনারা এরকম করে করবেন, চাইলে আপনারা অন্য শেপেরও করতে পারেন, সে নিয়ে কোনো সমস্যা নেই। তো চলুন এরপর আমরা পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা এখানে আমরা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল।
এরপর একটু অপেক্ষা করব তেলটা গরম হওয়ার। তো বন্ধুরা একবারের মতো আমাদের হয়ে গেছে। এরপর আমরা পুনরায় কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা হয়ে গেছে আমাদের সমস্ত এই চারকোনো লেচিগুলো ভাজা। তো পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাওয়ার আগে আমরা ঠাম্মির সাথে কথা বলে দেখি। তো ঠাম্মি এরপর কি করতে হবে? এবারে চিনি রস করতে হবে, চিনি রসে এইগুলো পলট করতে হবে। তাহলে চলুন বন্ধুরা আমরা এরপর আস্তে আস্তে এগুলোকে চিনির রসের মধ্যে দিয়ে দিই। করে দিব। এখানে ঠাম্মি নিয়ে নিয়েছে চিনি, কড়াইয়ের মধ্যে দিতে হবে, তাই তো? এবারে কড়াইয়ের মধ্যে চিনি দিব। দিয়ে দাও কড়াইয়ের মধ্যে চিনি। জল ঢেলে দিয়ে তো বন্ধুরা আমাদের চিনির এই সিরাপটা হয়ে গেছে তৈরি, ঠিক এরকম হবে। এরপর আমরা সমস্ত এই চারকোনো যে লেচিগুলো আমরা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের রেসিপি প্রায় শেষের মুখে চলে এসছে। আমাদের গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটি খাবার এটি। প্রায় আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতেই এই রেসিপি রান্না হয়ে থাকে। তো আপনারা যারা শহরাঞ্চল থেকে দেখছেন তারা অবশ্যই এটা চেষ্টা করে দেখবেন, এবং যারা যারা এই রেসিপি নিয়ে জানতেন না তারা অবশ্যই চেষ্টা করবেন। খুবই সহজ সরল এটা। তো বন্ধুরা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন ঠিক এরকমটা হবে, আর সামান্য কিছুক্ষণ সময় লাগবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন শেষমেশ তৈরি হয়ে গেছে আমাদের রেসিপি গমের সন্দেশ। তো চলুন এরপর ঠাম্মির সাথে আমরা কথা বলে দেখি। তাহলে ঠাম্মি এরপর তুমি আমাদের দর্শক বন্ধুদেরকে কি বলতে চাও? আমরা তৈরি হয়ে গেছে। আমার বৌমা আমার বৌমা সহযোগিতা করে দিয়েছে, আমরা দুজনে তো বন্ধুরা মা ঠাম্মি দুজনে একে তৈরি করেছে গমের শেতল, মানে এটাকে আমরা গ্রাম বাংলায় গমের শেতল বলে থাকি, এবং এটাকে যদি ভালো বাংলায় প্রনাউন্সিয়েশন করতে হয় তাহলে এটাকে অবশ্যই বলা হবে গমের সন্দেশ। তো আপনারা দেখুন, মানে খুবই সুন্দর আটা দিয়ে তৈরি একটা রেসিপি, গ্রাম বাংলায় বহুল প্রচলিত রেসিপিটা। আপনারা অতি অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখুন, খেতে কিন্তু খুব সুন্দরই লাগবে, বেশ মুচমুচে, বেশ খাস্তা হয় খেতে এটা। অতি অবশ্যই আপনারা চেষ্টা করুন এবং আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে পরবর্তী ভিডিও আপনারা কোন রেসিপি সংক্রান্ত দেখতে চান, এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে জানাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।